পরাজিত শক্তির কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। দাম্ভিকতা, অহংকার, ক্ষমতার দুর্দণ্ড প্রতাপ, আল্লাহ যখন গজব দেন কিছুই কাজে আসে না। দুজন তো ধরা খাইছে, দারোয়ানের লুঙ্গি আর দাড়িগুলো চেষে পালাচ্ছে। একটা ধরা খাওয়ার পর দোস্তরে দেখায় দেয়, আমারে ধরলেন, ওরে ধরেন না কেন? এর মানে যে একসাথে পার্লামেন্টে ছিলাম, একসাথে কবরে থাকবো, একসাথে জেলে থাকবো, একসাথে জাহান্নামে থাকবো। কি আফসোস তাদের জন্য, কি প্রতাপ তাদের, কি অহংকার তাদের, কি দাম্ভিকতা তাদের। মানুষকে মানুষ মনে করে নেই, দেশকে ফোকলা বানাই দিয়েছে। কেন বলছি? সামনে যারা আসবেন তাদেরকে এগুলো মনে রাখতে হবে, নতুবা আল্লাহর বিচার, আল্লাহর ইনসাফ, জাস্টিস, সুবহানাল্লাহ, আল্লাহ সকলের জন্য তিনি ইনসাফ বিচার রেখেছেন। এগুলো ভুলে যাবেন না। যাদের এই করুণ পরিণতি, 4 আগস্ট তো তারা কল্পনাও করে নাই এভাবে পালাতে হবে। বলেন, ওদেরকে দেখে তো আমার দেশের ইঁদুরগুলো ভয় পাইছে। ইঁদুরগুলো যেভাবে গর্তে পালায়, এর চেয়েও জঘন্যভাবে তারা গর্তে পালাইছে। কিন্তু যারা আউলিয়াউর রহমান, ইবাদুর রহমান, আল্লাহ যাদেরকে বন্ধুত্বের স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা যদি দ্বীনের পথে মরে যায় শাহাদাত নসিব হবে, আর যদি জিতে যায় বিজয় নসিব হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আউলিয়াউর রহমান যারা ইবাদুর রহমান, তারা বিনয়ের সাথে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, তুমি আমাদের স্ত্রীগণকে আর আমাদের সন্তানগণকে আমাদের চোখের শীতলতা বানায় দাও। ইবাদুর রহমান যারা আল্লাহর অনুগত বান্দা, আল্লাহ তাদের শুধু জান্নাত দিবেন তা না, শুধু আখেরাতে মুক্তি দিবেন তা না, আল্লাহ পৃথিবীতে তাদেরকে সুখ, সমৃদ্ধি ও শান্তি দিবেন। আর এই পৃথিবীর স্বাচ্ছন্দ্য, সুখ ও সমৃদ্ধির জন্য অর্থটাই যথেষ্ট নয়, বরং একজন সফল মানুষ সেই যে তার পরিবারে শান্তি পায়। আর পরিবারে শান্তি এনে দেয় স্ত্রী এবং সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? কে এনে দেয়? আপনার বিত্ত বৈভব আছে, টাকা পয়সা আছে, যশ খ্যাতি নাম সব আছে, কিন্তু বউ আপনার কথা শোনে না। আপনি পারিবারিকভাবে অশান্তিতে আছেন। আপনার টাকার অভাব নাই, সব কিছু আছে, কিন্তু ছেলে মেয়ে একটা আপনার কথা শোনে না, অবাধ্য সন্তান। তাহলে আপনার যত টাকা পয়সা থাকুক, বিত্ত বৈভব থাকুক, নাম খ্যাতি যশ যতই থাকুক, আপনি সফল ব্যক্তি নন। আপনার ঘর ঠিক নাই, ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না, আপনার ঘর ঠিক নাই। তো ইবাদুর রহমান যারা, তারা আল্লাহর কাছে এটা চেয়ে নেয়। সুবহানাল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ, তুমি আমাদের স্ত্রীগুলোকে আর আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতার উপকরণ বানায় দাও। সুবহানাল্লাহ। পিস অফ মাইন্ড, মনের শান্তির জন্য একজন মানুষের সতীসাধ্যী, চরিত্রবতী স্ত্রী প্রয়োজন। সুখের নীড়, আপনার ঘরটা খুব সুন্দর, মরমর পাথর লাগানো, 10 লাখ টাকার ঝাড়বাতি আছে, এসি আছে, কার্পেট আছে, সোফা আছে, সব আছে, কিন্তু আপনার ছেলে মেয়েগুলো আপনার কথা শোনে না। তার মানে আপনি সফল নন,
অশান্তির আগুনে আপনি বসবাস করছেন, আপনার হৃদয়ে আগুন জ্বলছে দগদগ করে। সেজন্য ইবাদুর রহমান যারা আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহ তাদেরকে আখিরাতও দিবেন, জান্নাতও দিবেন, দুনিয়াতে তাদেরকে হাসানা দিবেন, সুখ দিবেন, শান্তি দিবেন। তার স্ত্রী, তার সন্তান তাকে নেক কাজে সহযোগিতা করবে, তার স্ত্রী, তার সন্তান তার বাধ্যগত হবে, তার স্ত্রী, তার সন্তান পুরাপুরি আল্লাহর দ্বীনের উপর চলবে। সুবহানাল্লাহি বিহামদিহি।